সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এই নবাবগঞ্জ মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমি যেখানে অবস্থান করছি এটা আসলে আমাদের নবাবগঞ্জ থানার পাতিলঝাপ গ্রামের কালীগঙ্গা নদী। এখানে আমাদের এমপি মহোদয়ের সহযোগিতায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশাল একটি উপহার আমাদের এই কালীগঙ্গা নদীর বাঁধ। এখানে কিন্তু আপনারা জানেন দেখেছেন ইতিপূর্বে আমাদের পাতিলঝাপ বাজার সহ পাতিলঝাপ হাই স্কুল, প্রাইমারি স্কুল এবং কি পাতিলঝাপ একটি দ্বিতল মসজিদ এটা কিন্তু ভাঙনের কবলে প্রায় ক্ষতিগ্রস্ত, প্রায় বিলীনের পথে ছিল। এটা কিন্তু আমাদের এই নদী বাচ্চার কারণে এই সম্পদগুলো কিন্তু আসলে রক্ষা পাচ্ছে বা পাবে এই আশায় আমরা রাখবো। তো আমাদের পাতিলঝাপ বত্র এলাকার পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং এমপি মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং আমাদের এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে যারা রয়েছেন আমার ক্যামেরার সামনে তারা কিন্তু আমাদের এই গ্রামেরই সন্তান, এই গ্রামের যিনি গর্ব আমাদের একসময়ের এম.এ. ওহাব উকিল সাহেব। আপনারা সকলেই জানেন উনি একসময় এই সুল্লা ইউনিয়নের কিন্তু চেয়ারম্যান ছিলেন এবং স্বনামধন্য চেয়ারম্যান ছিলেন। এই এলাকার জন্য তার অবদান কিন্তু অপরিসীম। তো তারই আজকে তার ফ্যামিলির সমস্ত লোকজন এখানে উপস্থিত রয়েছেন। আমরা একটু তাদের কাছ থেকে শুনবো, যেহেতু তারা বিভিন্ন জায়গায় এখন সেটেল, আমরা তাদের কাছ থেকে শুনবো যে নিজ গ্রামে এসে তাদের অনুভূতিটা কী বা আগে পূর্বে কেমন ছিল, এখন বর্তমানে কেমন পরিবেশ তারা দেখছেন বা কেমন ফিল করছেন। মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, আমি আয়কর আইনজীবী। আমি মূলত ঢাকায় থাকি। এই সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা প্রায়ই দূর দূরান্ত থেকে ছুটে আসি শুধু এই প্রাণের টানে। এখানে আমাদের এই গ্রামের মধ্যে সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে এখানে কালীগঙ্গা নদী। আমাদের এই নদীর ভাঙনের রোধ করার জন্য বর্তমান সরকার আমাদের দিকে মনোনিবেশ করেছেন। এখানে একটা বিশাল বাঁধ নির্মাণ করার জন্য কাজ চলছে এবং আমাদের একটু দাবি এই নদীর এই পাশ থেকে এই পাশে আমরা নৌকা দিয়ে পার হই। আমাদের এইখানে কোনো ব্রিজ নেই। যদি আমাদের এখানে একটা ব্রিজ থাকতো তাহলে ঢাকা থেকে আসতে আমাদের 1 ঘন্টার বেশি সময় লাগতো না। পাতিলঝাপ গ্রামের সাথে এই বাজারের সাথে যদি ব্রিজ হয় তাহলে মানিকগঞ্জ এবং নবাবগঞ্জের মধ্যে ইন্টার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো হবে, মজবুত হবে, বেশি ভালো। কালীগঙ্গা আছে, মাঠ আছে, নৌকায় ঘোরা যায়। বলো, আমি হচ্ছে এম.এ. ওহাব সাহেবের ছেলে শহীদুজ্জামান টিটু। আমি একটা কথা বলতে চাচ্ছি যে খুবই দুঃখজনক, যেটা হচ্ছে যে আমাদের পাতিলঝাপ গ্রাম যে এখানকার মেইন যে বাজার এবং আমাদের পাতিলঝাপ স্কুল, এই মাঝখানের জায়গাটা এখনও ব্লক হয়নি। দুই পাশে হচ্ছে কিন্তু বেশি ঝুঁকিপূর্ণ অবস্থা আছে আমাদের জায়গাটা। কিন্তু আমি খুবই অনুরোধ জানাচ্ছি যে এই কাজটা যেন দ্রুত করে, এটা আমার বিশেষ অনুরোধ। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী স্বপন। আমি বাজারে নিজস্ব অর্থায়নে একটা হাসপাতাল তৈরি করতেছি এবং গরুর হাট একটা মিলছে এখানে। এটা আমি আমার জায়গায় দিয়েছি। অনেকে যারা 10-5 বছর পরে আসবেন তারা আসলে পাতিলঝাপ চিনতেই পারবেন না যে এত সুন্দর একটা বাজারে মার্কেট হয়েছে বা এত সুন্দর একটা পরিবেশ হয়েছে। আমাদের নদী ভেঙে পুরো গ্রামটাই চলে যাচ্ছিল। তো মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সালমান এফ রহমান এমপি সাহেব আমাদের এখানে ব্লকের জন্য কাজ করতেছে। তো কাজটা মোটামুটি অনেকটাই আগে আনছে। এখন কিছুটা জায়গা বাকি আছে। এটুক করলে আমাদের পাতিলঝাপ গ্রামটা রক্ষা পাবে, প্লাস আমাদের নদীর ভাঙ্গন থেকে আমরা রক্ষা পাবো। আসসালামু আলাইকুম। আমি হলাম এই গ্রামেরই এম.এ. ওহাব সাহেবের ছেলের ওয়াইফ, বড় ছেলের ওয়াইফ। কিন্তু আমি যখন এখানে বউ হয়ে এসেছিলাম, যে পাতিলঝাপকে দেখেছিলাম, আজ 29 বছর পরে সেই পাতিলঝাপের চেহারা অনেকটাই পাল্টে গেছে। তবে পাল্টানোর সাথে সাথে আবার এখানে ভাঙনেরও একটা ব্যাপার আমরা লক্ষ্য করেছিলাম। কিন্তু কিছুদিন আগে সরকারে আমাদের শেখ হাসিনা আর অনুদানে এটা অনেকটাই ডেভেলপ হচ্ছে এবং পরবর্তীতে আমি মনে করি আমার যে প্রজন্ম আছে তারা এই পাতিলঝাপকে আরও উন্নতির দিকে দেখবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের এমপি মহোদয় জনাব সালমান এফ রহমান, ওনার প্রচেষ্টায় দীর্ঘদিন পরে হলো আমাদের এই এলাকার একটা বেড়িবাঁধের বা ব্লক করার কাজ শুরু হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত। এখানে হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, ক্লাব আছে, পোস্ট অফিস আছে, এখানে তো দ্বিতল মসজিদ আছে, এখানে সুন্দর একটা গুরুস্থান আছে, এবার সুন্দর খেলার মাঠ আছে, এরপরও একটা এতিমখানা আছে। আমরা চাই এই এলাকার উন্নয়ন দীর্ঘদিন যাবৎ
যেটা আমাদের প্রত্যাশা। যেটার জন্য আসলে এই বেড়িবাঁধ দেওয়া সেটা হলো এই পাতিলঝাপ গ্রাম এবং হাট বাজার এবং এই প্রতিষ্ঠানগুলি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। এখন এটা রক্ষার জন্য যে বাধ্য হয়েছিল, যেটুকু আসলে দরকার সেটুকু এখনও কাজ বাকি রয়েছে। আমাদের প্রত্যাশা এই 6 মাসের মধ্যে যেন এই কাজটা হয়ে যায়। এমপি সাহেবকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম থেকে এসেছি। আমি এম এ ওয়াহাব সাহেবের সবচেয়ে ছোট মেয়ে। তো এই গ্রামটা পাতিলঝাপ মানে আমার ছোটোবেলা থেকে আমার এই গ্রামের প্রতি অনেক বেশি টান। মানে চট্টগ্রাম থেকে আমি প্রায়ই চলে আসি। তো মাঝে যখন মানে এই গ্রামটা হচ্ছে একটা পরিপূর্ণ গ্রাম, যেখানে স্কুল, মাদ্রাসা, একটা নদী, একটা মানে পুকুর, মানে কোনো কিছুর অভাব নেই। গ্রামে যা যা থাকা প্রয়োজন সবই এখানে আছে। যখন ভাঙনটা দেখতাম খুব কষ্ট হতো, মনে হতো যে এই গ্রামটা বুঝি আর থাকবে না। কিন্তু এখন মানে এই ব্লগ দেখে মনটা মানে ভাঙা মনটা আর কি এখন পরিপূর্ণতা পেয়েছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। মানে যখন আমি বিয়ে হয়ে আসি তখন কারেন্ট ছিল না, অন্ধকার ছিল, কিন্তু এই 25 বছর এত ডেভেলপ কেউ চোখ দিয়ে না দেখলে বিশ্বাস করবে না। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি চিরকৃতজ্ঞ। উনি এত সুন্দর একটা বাঁধ ভাঙ্গা যে পরিবেশটা ছিল এখন সে এটা যে পরিপূর্ণ করে দিয়েছে, তার কাছে আমরা চিরকৃতজ্ঞ। এবং তার যে সহকর্মী এমপি, তাকে আমি ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ।